দাঁড়িয়ে আছি নাটোর জেলার সিংড়া উপজেলার সাতপুকুরিয়া নামক একটি গ্রামের ব্রিজে। ব্রিজের উপর দাঁড়িয়ে যখন আমি পূর্ব দিকে তাকাই, চোখে পড়ে একটি জলরাস্তা, যেটা প্রকৃতির আঁকা এক সুনিপুণ রেখাচিত্র। এ পথেই প্রতিদিন সিংড়া উপজেলার মানুষজন যাতায়াত করে জীবনের নানা প্রয়োজনে। গাড়িগুলোর গতি আর নদীর ঢেউ যেন মিলে যায় এক সুরে, যেন সময়ের স্রোতে এগিয়ে চলা এক অবিরাম গল্প। ব্রিজের নিচ দিয়ে ধীরে ধীরে বয়ে চলা এই নদীটি, যার বুক জুড়ে ছড়িয়ে আছে কচুরিপানার সবুজ চাদর। প্রকৃতির এই শান্ত রূপ যেন এক নিস্তব্ধ কবিতা। তবে এই নিস্তব্ধতাও চিরস্থায়ী নয়। বর্ষার পানি উতলে ওঠা স্রোতে একসময় হারিয়ে যাবে এই কচুরিপানারা, আর তখনই নদী ফিরে পাবে তার আসল রূপ, ঢেউয়ে ঢেউয়ে ঝিকিমিকি সৌন্দর্যের এক নতুন উপাখ্যান। এই ব্রিজ থেকে দূর দিকে যদি আমরা তাকাই, তাহলে দ্বীপের মতো যে স্থানটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ঘাসি দেওয়ানের পবিত্র মাজার শরীফ। এখানেই ঘুরতে আসে শত শত মানুষ। এই ব্রিজটা এতটাই উঁচু যে এখানে যানবাহন উপরে উঠতে পারে না, যেখানে মানুষ উঠতে গেলেই ব্যবহার করতে হয় সিঁড়ি। দেখতে পাচ্ছেন একটি বৃদ্ধ মহিলাকে উপরে ওঠানোর জন্য কতটা যুদ্ধ করতে হচ্ছে এই মানুষগুলোর। শুধু মানুষ নয়, এই ব্রিজটি জনদুর্ভোগের সামিল হয়ে দাঁড়িয়েছে, যেখানে গরু ছাগল পর্যন্ত পারাপারের জন্য দুর্ভোগ পোহাতে হয় নিয়মিত। এত জনদুর্ভোগের কারণ হিসেবে আমি যেটা মনে করি, সেটা হচ্ছে অপরিকল্পিত এই ব্রিজ। সুনির্দিষ্ট ডিজাইনের অভাব রয়েছিল এই ব্রিজটি তৈরি করার পেছনে। লক্ষ লক্ষ টাকা ব্যয় করা হলেও সুনির্দিষ্ট ডিজাইনের অভাবে এই ব্রিজটি এখন অকেজো হিসেবে রয়ে গেছে। তবে এখনও যদি প্রয়োজন মাফিক কিছু সংস্কার করা যায়, তাহলে এটি ব্যবহার উপযোগী হবে বলে আমি মনে করি। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে চলনবিলের নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা নতুন, তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন। সেই সাথে চলনবিলের ভিডিওকে বিশ্বে ছড়িয়ে দিতে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।